চারিদিকে উঁচু দেয়াল, কড়া নিরাপত্তা আর নিয়মের বেড়াজাল। কিন্তু এই কঠোর বাস্তবতার মাঝেও ঈদের আনন্দ থেমে থাকে না। পরিবার পরিজন থেকে দূরে থাকা বন্দির জন্য ভিন্ন আবহে কেরানীগঞ্জ কারাগারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আজকে ঈদের দিন অনেক ভালো লাগতেছে। জেলের ভিতরে সকালবেলা উঠে পায়েস আর মুড়ি খেয়ে নামাজ পড়তে গেছি, নামাজ পড়াইয়া এখন দুপুরে খাওয়া দাওয়া করলাম। ঈদ উপলক্ষে 5 মিনিট কল ফ্রি পেয়েছি এবং 3 দিনের সাক্ষাৎ ফ্রি পেয়েছি এবং আমাদের এখানে অনুভব বাহিরে যেরকম ছিলাম তার থেকে আজকের দিনটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শনিবার সকালে কারাগারের বিশাল মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সাদা পাঞ্জাবি, পায়জামা আর কারাবন্দীদের নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সাধারণ বন্দীরা। আলাদা ব্যবস্থায় নামাজের সুযোগ পান বিশেষ বন্দীরাও। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, কিছুক্ষণের জন্য হলেও যেন মিলেমিশে যায় বন্দিত্বের দেয়াল। ঈদের দিনটিকে আনন্দময় করে তুলতে কারাগারের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারা কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ খাবারের। সকালে পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরে ছিল জমকালো আয়োজন, খাসির পোলাও, গরুর মাংস, রোস্ট, বিকল্প হিসেবে মুরগির মাংস, সঙ্গে চমচম, সালাদ ও পান সুপারি। রাতের খাবারেও রাখা হয়েছে বাঙালি স্বাদের ছোঁয়া। বন্দীদের জন্য এমন আয়োজন তাদের ঈদের দিনটিকে কিছুটা হলেও ঘরের স্বাদ এনে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আর কি ভালো আছে। সকালবেলা কি দিয়েছে আপনাদেরকে? সকালবেলা পায়েস দিয়েছিল আর মুড়ি দিয়েছে। দুপুরবেলার আয়োজন কি রয়েছে? দুপুরবেলা আমাদের জন্য পোলাও আছে, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে পায়েস আছে। আসলে পরিবারের সাথে তো আসলে ঈদ করা এখন সম্ভব হচ্ছে না। বন্দীদের পরিবার আছে, তারা আসছে সাক্ষাৎ করার জন্য, আমরা তাদের সাথে একটা বিনোদন করতেছি, তারাও সাক্ষাতে আসছে, তাদের বন্ধুদের সাথে তারা বিনোদন করতেছে। এইভাবে আমরা ঈদটা উদযাপন করতেছি আর কি। আমাদের ছুটি গেছে অনেকগুলা, আর ওনারা আসার পরে আবার আমাদের ছাড়বে। বন্দীদের লোকেদের সাথে আসি, ঈদ যাপন করতেছি, ভালোই লাগতেছে। ছুটি তো আর সবাই হয় না, আমি যাইতে পারি না, এই সমস্যা নেই। তারা জয়েন করলে, যারা ছুটি গেছে জয়েন করলে পরে আমি যাব। তবে শুধু খাবারেই সীমাবদ্ধ নয় এই আয়োজন। কারাগারের ভেতরে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দীরাই অংশ নিয়ে গান ও নাচে মাতিয়ে তোলেন পরিবেশ। কারাবন্দীদের একঘেয়েমি দূর করতে আগামী 2 দিন আয়োজন করা হয়েছে ফুটবল ও ক্রিকেট ম্যাচেরও। প্রতিযোগিতামূলক এই খেলাগুলো বন্দীদের মনে নতুন উদ্দীপনা জোগাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঈদের নামাজটা আমাদের এখানে সকাল 8টার সময় আমরা জামাত করেছি। এখানে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম বন্দীদেরকে। সাধারণ বন্দী, একটা যারা একটু ছেলে আছে, যারা বিশেষ প্রকৃতির বন্দী, এদের জন্য আমি আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছিল। এক্ষেত্রে আমার ঢাকা জেলা সাহেবের একটা মুখ্য ভূমিকাও ছিল। তারা এখানে আমরা বিভিন্নভাবে সুন্দর পোস্টারিং সহ কিছুটা সাজাইছিলাম আমরা। খাবার দাবারে মাশাআল্লাহ এটা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। এখন সারা বাংলাদেশের কারা বিভাগেরই এই বিষয়টা নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। বর্তমানে আমাদের আইজি প্রিজন্স মহোদয় আছেন, তারও ব্যক্তিগত প্রচেষ্টা এবং তার টিমের যে উদ্যোগ, সব কিছু মিলে আমাদের খাওয়া দাওয়ার মানও খুব সুন্দর ছিল। এবারে আমরা সকালবেলা মূলত পায়েস সাথে মুড়ি, এটা নাস্তার আয়োজনে ছিল। আর দুপুরবেলা আমাদের পোলাও ছিল, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ ছিল, পান সুপারি ছিল, মিষ্টির আয়োজন ছিল। ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ। সকালে জেল গেটে ছিল মানুষের ঢল। কেউ এসেছেন ছেলের জন্য, কেউ ভাই ও স্বামীর জন্য। যদিও সাক্ষাতের সময় ছিল মাত্র 5 মিনিট, তবুও এই সংক্ষিপ্ত সময়েই জমে ওঠে আবেগঘন মুহূর্ত। কারো চোখে আনন্দের অশ্রু, কারো চোখে অপেক্ষার ছাপ, সব মিলে এক মানবিক দৃশ্যের অবতারণা হয় কারাগারের ফটকে। আমি দেখা করতেছি সালাউদ্দিন সুবিন, সম্পর্কে আমার চাচা হয়। আমি দেখা করতে আসছি, এখন তো আমার সে আসে নাই। স্লিপ কাটছি কিন্তু এখন তো আসে নাই জায়গায়। আমি আজকে আসছি, এখন তো আমি হয়রানি পাইনি। ভিতরে যারা আছে তারা আমাদের সহযোগিতা করে, ডাকার চেষ্টা করে, মাইকিং করে, কিন্তু উনি হয়তো খবর পায় নাই, আসে নাই এবং স্লিপ গেছে, আসবে। সব মিলে কঠোর নিরাপত্তার আবরণে আবদ্ধ এই কারাগারেও ঈদের দিনটি হয়ে ওঠে কিছুটা আলাদা, কিছুটা উষ্ণ। প্রিয়জনদের থেকে দূরে থেকেও সামান্য সময় দেখা, ভালো খাবার আর বিনোদনের মধ্য দিয়ে বন্দীরা খুঁজে নিয়েছেন উৎসবের রং, যা প্রমাণ করে আনন্দের জন্য কখনো কখনো দেয়ালও বাধা হতে পারে না। রাজীব বিশ্বাস, কালবেলা।